যখনই ইলেকশনটা চলে গেল তখনই এইসব মুনাফিকদের চরিত্র আমাদের সামনে ফুটে উঠল। গত 17 বছর যারা একটা বালুর টাক না হইতে পারে নাই, ঘর থেকে বের হইতে পারে নাই, আমরা জীবন বাজি রেখে অস্ত্রের মুখে তাদেরকে জেল থেকে মুক্ত করে দিয়েছিলাম। যখনই আমরা এই কথাগুলো কোথাও বলি, হয়তো ফেসবুকে আমাদেরকে স্ট্যাটাস দেওয়া হয়, কোথায় তারা আছে মারা হবে। তো ঘোড়াঘাটে এসেছি, কি হয়েছে তোমাদের? ইলেকশনের আগে তারাও আমাদের সাথে ঐক্যবদ্ধ ছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলাদেশে একটি সুন্দর সংস্কার আমরা বাস্তবায়ন করব। আমরাও তাদেরকে বিশ্বাস করলাম। যখন ইলেকশনটা চলে গেল তখনই এইসব মুনাফিকদের চরিত্র আমাদের সামনে ফুটে উঠল। যারা ইলেকশনের আগে বলেছিল সংস্কার করবে, ইলেকশনের পরেই এই সব মুনাফিক রাস্তায় দাঁড়িয়ে বলল ওই সময় যদি আমরা সংস্কারের কথা না বলতাম তাহলে আমরা নির্বাচনে ভোট পাইতাম না। তাদের প্রতারণা জনগণের সামনে স্পষ্ট হয়ে পড়ল। বাংলাদেশকে আবার যেভাবে তারা 90 সালে ধোঁকা দিয়েছিল, সেই ধোঁকার ফাঁদে বাংলাদেশের জনগণকে আবার নিপতিত করলো। কি দুঃখের বিষয় যে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের দিকে তাকিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি। গত 17 বছর যারা একটা বালুর টাক না হইতে পারে নাই, ঘর থেকে বের হইতে পারে নাই, আমরা জীবন বাজি রেখে অস্ত্রের মুখে তাদেরকে জেল থেকে মুক্ত করে দিয়েছিলাম। বাহিরে এখন এসে বাংলাদেশের মানুষের ভাগ্যের বিরুদ্ধে কাজ করছে, আপনার সন্তানের ভবিষ্যতের বিরুদ্ধে কাজ করছে, আপনার প্রিয়তমা স্ত্রীর ভবিষ্যতের বিরুদ্ধে কাজ করছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে অশিক্ষিত লোকদেরকে সভাপতি বানাচ্ছে, চিকিৎসা যেখানে ব্যবস্থা রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো তারা বন্ধ করে দিচ্ছে। এমন বাংলাদেশ আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ ছিল না, শহীদ মুগ্ধের বাংলাদেশ ছিল না, শহীদ ওয়াসিমের বাংলাদেশ ছিল না। যখনই আমরা এই কথাগুলো কোথাও বলি, হয়তো ফেসবুকে আমাদেরকে স্ট্যাটাস দেওয়া হয়, কোথায় তারা আছে মারা হবে। তো ঘোড়াঘাটে এসেছি, কি হয়েছে তোমাদের? খেলা হবে আমরা বাংলাদেশে, তোমরা 1000 জন আসো আর আমাদের একজনে আমাদের সত্যের পক্ষের জবান তোমাদের বিরুদ্ধে যথেষ্ট। সেই সময় শেখ হাসিনা বলেছিল যে তোমরা রাজাকার, আমরা একজন গিয়েছিলাম, শেখ হাসিনা বলল ওরে মেরে ফেল। তারপরে 40 জন গিয়েছিল, তারপরে বলল মেরে ফেল। আমরা 400 জন গিয়েছি, আগামীতে 400 জনের জায়গায় 40,000 যাব, 40,000-এর জায়গায় 40 লক্ষ যাব। কিন্তু বাংলাদেশে যারা সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আপনার ভবিষ্যৎ সন্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের সাথে বাংলাদেশে কোনো আঘাত করা হবে না, করা হবে না। তাদের পতন বাংলাদেশে আমরা নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ।